হ্যালো এভরিওয়ান, ক্লাস 7 4.2 এর অনুশীলনী আমি প্রথম পার্ট 1 ভিডিওতে 1 থেকে 18 অবধি অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজকে ভিডিওতে 19 থেকে 23 অবধি অঙ্কগুলো সমাধান করে দেব। তো এই অঙ্কগুলি ক্লাস 7, 8 যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের দেখার বোঝার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো দেখো তাহলে দেখো প্রশ্নটা এখানে কি বলেছে যে 2 ভাগের x প্লাস 3 ভাগের 1 সমান সমান 3 ভাগের x যোগ 2 ভাগের 1। তো এখন আমাদের প্রথম কাজ এক যুক্ত পদ কোনটা আছে, এটা এক যুক্ত, এটা এক যুক্ত। তো x যুক্ত পদগুলিকে সমান সমানের একই দিকে নিয়ে আসতে হবে। এটা যেহেতু সমান সমান এখানে বা দেব, বাকে চিহ্ন দিয়েও লেখা যায়। তো এইদিকে আগে থেকে 2 ভাগের x রয়েছে, এটা সমান সমানের ওই দিক থেকে 3 ভাগের xটা প্লাস 3 ভাগের xটা এদিকে নিয়ে আসলে মাইনাস 3 ভাগের x হবে। আবার সমান সমান দেব, সমান সমান আগে থেকে এদিকে কি রয়েছে 2 ভাগের 1 রয়েছে, প্লাস 2 ভাগের 1 প্লাস দিতে হয় না, আর এদিক থেকে প্লাস 3 ভাগের 1টা ওইদিকে গেলে মাইনাস 3 ভাগের 1 হবে। এতটুকু তো ক্লিয়ার। তারপরে আবার বা দেব। এবার 2 আর 3 এর যেহেতু এক যুক্ত পদ, যেহেতু ভগ্নাংশের, তাহলে আমাদের লসাগু করেই যোগ বিয়োগ করতে হবে। তো 2 আর 3 এর লসাগু, দুইটাও মৌলিক সংখ্যা, 3 এইটাও মৌলিক, তো যেহেতু মৌলিক আমরা গুণ করে দিতে পারি। 3 দুগুণে কত 6, 6 লিখব। এই দুইটা লসাগু কত 6। তো এবার নিয়ম কি, নিয়মটা হলো 2 দিয়ে 6কে ভাগ করব। 2 দিয়ে 6কে ভাগ করলে কত, 2 নামটা কতবার পর্যন্ত পড়লে 6 হয়, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 অবধি পড়লে 6 হয়। এই 3 দিয়ে এই xটাকে গুণ করব, 3 আর x গুণ করলে 3x, এই মাইনাস দেখে মাইনাস দিবা। সেম এটা দিয়ে 3 দিয়ে আবার এটাকে ভাগ করবা। 3 এর নামটা 6 এর মধ্যে কতবার যা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 এর নামটা 2 বার পড়লে 6 হয়। তো 2 দিয়ে x গুণ করব, 2 দিয়ে x গুণ করলে 2x সমান সমান দেব। একই রকমভাবে এখানে যেহেতু ভগ্নাংশের 3 আর 2 লসাগু কত 6, নিয়ম কি 2 দিয়ে 6কে ভাগ করব, 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3 হবে। 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3, বিয়োগ দেখে বিয়োগ দিবা। সেম 3 দিয়ে 6কে ভাগ করবা, 3 এর নামটা কতবার যাবে, 3 দুগুণে 6, 2 হলো। 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2। ঠিক আছে, এবার 6 ভাগের 3টা x থেকে 2টা x বিয়োগ করবো না যোগ করব, এটার আগে যোগ এটার আগে বিয়োগ, অন্যরকম বিয়োগ করব। 3টা x থেকে 2টা x বিয়োগ করলে একটা x, এক এটা লিখতে হয় না, শুধু x লিখলেও হবে। সমান সমান 6 ভাগের এখানে 3-এর থেকে 2 বিয়োগ করব না যোগ, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, অন্যরকম চিহ্ন বিয়োগ করব, তাহলে 3-এর থেকে 2 গেলে 1। এতটুকু ক্লিয়ার। বড় সংখ্যার আগে প্লাস প্লাস। তো এরকম সমান সমান চিহ্ন থাকলে আমরা কোনাকুনি গুণ করে করতে পারি, আবার নিচে নিচে কাটা যায়। এটা জানি তো, অনেকে হয়তো জানো না, নিচে নিচে কাটা যায় কেমন। তো 6 6 কাটে মানে কেটে দিতে পারি, আর বাকি থাকে কত 1 সমান সমান 1। ঠিক আছে, এবার লিখব যে সুতরাং নির্ণেয় সমাধান। ঠিক আছে, নির্ণেয় সমাধান কমা 1 সমান সমান 1। এতটুকু ক্লিয়ার। শেষ এই অঙ্কটা। এবার আমরা দেখব 20 নম্বর অঙ্কটা। দেখো 20 নম্বর অঙ্কটা কি বলেছে, এক যুক্ত পদ একটা, দুইটা, তিনটা, আর এমনি সংখ্যা 2 আর 1। এক যুক্ত পদগুলিকে একই দিকে নিয়ে আসবো। এতটুকু তো আমরা প্রথমে করতে পারি, তাই না। লেখো 2 ভাগের x লিখবো, সমান সমানের ওই দিক থেকে 4 ভাগের xটা এদিকে নিয়ে আসলে এটা প্লাস আছে, মাইনাস 4 ভাগের x হবে। তারপরে সমান সমানের ওই দিকে আবার 5 ভাগের x রয়েছে, সমান সমানের এদিকে এই 5 ভাগের xটা নিয়ে আসতে গেলে মাইনাস 5 ভাগের x দিতে হবে। সমান সমান দেব, সমান সমানের এইদিকে আগে থেকে কি রয়েছে মাইনাস 1 রয়েছে, মাইনাস 1টা মাইনাস 1 হবে, প্লাস 1 হবে না। কেন হবে না, কারণ আমি তো আর মাইনাস সমান সমানের এদিক থেকে ওই দিকে লিখি নাই, সমান সমান আগে ওই দিকে এখন ওই দিকে, আর সমান সমানের ওই দিক থেকে -2টা এদিকে নিয়ে আসলে +2 হবে, যেহেতু এটা দিক পরিবর্তন করেছি। ঠিক আছে, এবার বা দেব। এই তিনটার কি করব, লসাগু করব, 2 4 5-এর। তো এদিকে করব 2 4 5, 2 4 5 লসাগু করলে কত হবে
দেখো যেমন 2 দিয়ে 2 কেও ভাগ যাচ্ছে, 2 একে 2, কমা দেব। 2 নামতা 4 মধ্যে কতবার যায়? 4 দুগুণে 8 না, কিন্তু 2 নামতা কতবার পড়লে 4 হয়? 2 দুগুণে 4, কমা 2 নামতা 5 ভাগ যাচ্ছে না, যদি ভাগ না যায় যেটা আছে সেটা বসে যাবে। আর 2 আর এখানে 1 কেও 1 দিয়ে যাবে, 2 কে 2 দিয়ে যাবে, 5 কে 5 দিয়ে যাবে। এমন কোনো সংখ্যা নাই যে 2টাকে যায় মোটামুটি, তো এই জন্য সবগুলো গুণ করে দেবো। তো লসাগুটা কত হবে? 2 গুণ 1 গুণ 2 গুণ 5, 2 একে 2, 2 দুগুণে 4, 4 5 20। ঠিক আছে, এটা তো সাইডের, এটা রাফ 20 হলো। তো লসাগুটা কত হলো? 20। নিয়ম কি? নিয়ম তো হলো 2 দিয়ে 20কে কী করবো? ভাগ করব। যেটা হবে ওইটা দিয়ে এটাকে গুণ করব। 2 নামতা 20-এর মধ্যে কতবার যাবে? 10, 10 দুগুণে 20, 10 হলো। 10 দিয়ে এক্সকে গুণ করলে 10x, মানে 10x। বিয়োগ দেখে বিয়োগ দিবা। সেম 4 দিয়ে 20কে ভাগ করব, কত হবে? 4 নামতা 20-এর মধ্যে 5 বার যাবে, 4 5 20, 5 না, তো 5 দিয়ে এক্সকে গুণ করব, 5 আর এক্সকে গুণ করলে 5x। বিয়োগ দেখে বিয়োগ দিবা। 5 দিয়ে 20কে ভাগ করব, 5 নামতা 20-এর মধ্যে কতবার যায়? 4 বার যায়, 4 4 দিয়ে এক্সকে গুণ করলে 4x। ঠিক আছে, সমান সমান, এটা যোগ বিয়োগ করব, এটা প্লাস এটা মাইনাস, অন্যরকম চিহ্ন বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার আশা করি। এবার 20 লিখব। এখানে এখানে এটার আগে প্লাস, এই দুইটার আগে মাইনাস, তো এটা একটা যেহেতু চিহ্ন প্লাসের, একটা লিখে দিলাম। আর বাকি দুইটা একরকম চিহ্ন না, একরকম চিহ্ন হলে কী করে? যোগ করে। 5 4 9, বড় সংখ্যার আগে মাইনাস, মাইনাস 9 এক্স। এই দুটো একরকম চিহ্ন, যে একরকম চিহ্ন হলে তো যোগ করে, এই জন্য যোগ করে দিলাম। সমান সমান 1। 20 ভাগের 10টা এক্স থেকে 9টা এক্স বিয়োগ করব, একটা এক্স হবে, শুধু একটা এক্স। বড় সংখ্যার আগে প্লাস প্লাস, সমান সমান 1। এটার নিচে মনে মনে 1-এর নিচে আবার মনে মনে 1 রয়েছে না, তাহলে কোনাকুনি গুণ করতে পারি। এক্সে আর 1-এ গুণ করব, এক্সের সাথে 1 গুণ করলে এক্সে হবে, 20-এর সাথে 1 গুণ করলে 20-এ হবে। ঠিক আছে, এতটুকু। তো লিখবো যে সুতরাং নির্ণেয় সমাধান, কমা 1 সমান সমান 20। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখবো 21 নাম্বারটা। 21 নাম্বারটা এটা সমান সমান, হ্যাঁ, এদিকেও এই পদটার সাথে এক্স আছে, এটার সাথে এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে সবগুলিকে একই দিকে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো 16 ভাগের 3x যোগ 1 যোগ 7 ভাগের 2x বিয়োগ 3, একে দুগে এই দুইটা আগে ওইদিকে, এখন ওইদিকে, সমান সমান ওই দিক থেকে দুইটা নিয়ে আসলে প্লাসটা মাইনাস দিতে হবে। 8 ভাগের x যোগ 3, এটা যদি প্লাসটা এদিকে নিয়ে আসি, মাইনাস 14 ভাগের 3x বিয়োগ 1, সমান সমানের ওইদিকে কি পড়ে থাকে? 0। এবার এইগুলিকে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। 16 7 8 14, দেখো 16 7 8 14, এই হরগুলিকে লসাগু করব। 16 7 8 14, 16 7 8 14, সবগুলি কত দিয়ে যায়? 2 দিয়ে। 8 দুগুণে 16, 7-এর মধ্যে ভাগ যাচ্ছে না, 7টা লিখে দেব। 4 দুগুণে 8, 7 দুগুণে 14, আবার 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 7-এর তো যাচ্ছে না, 2 দুগুণে 4, 7-এর মধ্যে যাচ্ছে না, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 7-এর মধ্যে যাচ্ছে না, 2 একে 2, 2 নাম 7-তে যাচ্ছে না, এবার 2 দিয়ে 2কে যাচ্ছে, আর কেউ যাচ্ছে না, মানে 2 দিয়ে যাবে না, 7 দিয়ে, 2 এর মধ্যে যাচ্ছে না, 2 লিখে দেব। 7 একে 7, 1-তে যাচ্ছে না, 1 লিখে দেব। 7 একে 7, কমা দিতে হবে, নাহলে 11 মনে করবা। তাহলে আমাদের টোটাল কত হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 2, একগুলি লিখতে হবে না, 2 3টা কে 4টা, 3টা 4টা 7 একটা, 2 দুগুণে 4,
4 দুগুণে 8, 7 8 56, 56 দুগুণে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56, 56 দিয়ে গুণ করবা, ঠিক আছে। 56 আর 2, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, 11, 112, 112। ক্লিয়ার? এই লসাগুটা বুঝতে অবশ্যই হবে। 112 হয়েছে। এবার লসাগু কত, 112। ক্লিয়ার? এতটুকু। নিয়ম কি জানো? এটা দিয়ে এটাকে ভাগ করবা, যা হবে ওইটা দিয়ে এটাকে গুণ করব। যেহেতু দুইটা ব্র্যাকেটে লিখতে হবে, 16 দিয়ে এটাকে ভাগ করব, যেটা হবে ওইটা দিয়ে এটাকে গুণ করব। সেম 7 দিয়ে এটাকে ভাগ করব, যেটা হবে ওইটা দিয়ে গুণ করবো, একই রকম সবগুলি। তাহলে 16, তো 16 তো 16 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? এখান থেকে 16টা বাদ দিয়ে দেব, 2 দুগুণে 4, এখান থেকে 16টা বাদ দিয়ে দেব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16টা বাদ দিয়ে দিলে 7 থাকে। তাহলে 16 দিয়ে 112কে ভাগ করলে কত হবে? 7 হবে। সহজ পদ্ধতি 7। তাহলে 16 দিয়ে 112কে ভাগ করলে কত হবে? 7 হবে। 7 দিয়ে এটা কী করবো? গুণ করব। তো গুণ করলে যেহেতু দুইটা সংখ্যা, এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, অন্যগুলির মতো গুণ করে দিতে পারবো না। কেমন? এখানে যোগ থেকে যোগ দিবা। সেম 7 দিয়ে এটাকে ভাগ করব। 16 দিয়ে এটাকে ভাগ করলে 7 হলে, 7 দিয়ে এটাকে ভাগ করলে 16 হবে না? 16 হবে। তাহলে এই 16, 2x - 3 ব্র্যাকেট, এই মাইনাস দেখে মাইনাস দিবা। 8 দিয়ে এটাকে ভাগ করব। কেমন? তো এখান থেকে 8টা বাদ দেব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বাদ দেব, তাহলে 7 দুগুণে 14 থাকে। তাহলে 8 দিয়ে 112কে ভাগ করলে 14 হয়, 14 দিয়ে গুণ করব, 14 x + 3। ঠিক আছে? মাইনাস দেখে মাইনাস দিবা। কেমন? 14 দিয়ে এটাকে ভাগ করব। তো 8 দিয়ে এটাকে ভাগ করলে 14 হলে, 14 দিয়ে এটাকে ভাগ করলে 8 হবে, 8 হবে। কেমন? 3x - 1, কিচ্ছু নেই, সমান সমান 0 লিখব। এতটুকু ক্লিয়ার? একদম সহজ পদ্ধতিতে করাবো আমি। কেমন? দেখো এবার একদম সুন্দর করে এই দাগটা দিচ্ছি বড় করে। 112 লিখব, 7 দিয়ে এটাকে গুণ করব, 3 × 7 = 21, x 7 × 1 = 7, যোগটা দেব, 7 × 1 = 7, সেম প্লাস দেব, 16 দুগুণে 32, x রয়েছে না, x লিখব, প্লাসে মাইনাসে মাইনাস, 3 16 48, 48। কেমন? এবার সেম, এবার মাইনাস এটা দিয়ে এটা গুণ করব, x এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 14 আর x গুণ করলে 14x। এখানে প্লাস দেখে প্লাস দিলে হবে না। কেমন? কেন? কারণ আমাদের সংখ্যার সাথে সাথে চিহ্ন গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 3 14 42। অনেকে তোমরা প্লাস দেখে প্লাস দিয়ে দিবে, যার কারণে ভুল হবে, এটা মাথায় রাখবে। কেমন? এবার এটা প্লাসে মাইনাসে মাইনাস, 8 3 8 24, 24x -24x। এখানে মাইনাস থেকে মাইনাস দিলে হবে না। কেন? মাইনাসে মাইনাসে প্লাস, 8 × 8 + 8। ঠিক আছে? সমান সমান কত থাকে? 0। ক্লিয়ার? এতটুকু কীভাবে করেছি? এবার দাগ দিবা, নিচে 112টা লিখবা। একযুক্ত পদগুলিকে যদি একসাথে লিখতে পারো আরও খুব সুন্দর। 21x, এটা প্লাস 32x, এটা -14x, এটা -24x। আর সংখ্যা +7, এদিকে কি থাকে? -48, এদিকে থাকে -42, এদিকে থেকে +8, সমান সমান দেব 0। এটা প্লাসের একটা দুইটা আর তো নাই, এই যদি যোগ করে দেব, 2 1 3, 3 2 5, 53x। এটা এই দুইটা, এটা আর এটা একরকম চিহ্ন যোগ করব, মাইনাস তারপরেও যোগ করব একরকম চিহ্ন, যে
4 4 8 2 1 3 এত এক্স বড় সংখ্যা 24 মাইনাস দেব। এবার সংখ্যা এটা আর এটার মধ্যে প্লাস আছে, যোগ করব। 7 আর 8 15 যোগ 15, বাকি থেকে দুইটা একরকম চিহ্ন যোগ করব। 8 2 10 0 হাতে 1, 4 4 8 9, দুইটার মধ্যে বড় সংখ্যা 48 এর আগে মাইনাস হবে, সমান সমান 0। এটা অন্যরকম চিহ্ন বিয়োগ করব। 53 থেকে 38 বিয়োগ করব। 53 38, 3 কে 13 ধরবো, 13 থেকে 8 গেলে 5 হবে, হাতে 1, 3 1 4, 5 থেকে 4 গেলে 1, 15। ঠিক আছে, 15x বড় সংখ্যা প্লাস 15x, এই দুইটা সেম অন্যরকম বিয়োগ করব। 90 থেকে 15, 90 15, 0 কে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, হাতে 1, 1 1 2, 9 থেকে 2 গেলে 7, 75 বড় সংখ্যা মাইনাস 75 সমান সমান 0। এবার কি করব, এটার নিচে মনে মনে কোনা 1 আছে, কোনাকুনি গুণ করব। এটার সাথে 1 গুণ করলে এটাই হবে, ঠিক আছে। আর এটার সাথে 0 গুণ করলে, কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়। 112 × 0 মানে 0 হবে। তারপরে 15x সমান সমান এই -75টা ওদিকে গেলে +75 হয়ে যাবে। x সমান সমান x এর সাথে এটা গুণ হিসেবে আছে, এদিকে গেলে ভাগ হবে, এদিকে কত উপরে 75, 5 15 75, 5 15 75, x সমান সমান কত 5। তো লিখব যে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 5। এই দুইটা কিন্তু মানে এটা রাফ লিখবে তোমরা, কেমন দেখো অঙ্কটা। তোমরা অনেকে মানে ভাববা যে এত বড় অঙ্ক, কিন্তু দেখো এত সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি, ডেফিনেটলি বুঝতে সুবিধা হয়েছে। ঠিক আছে, এবার 22 নাম্বারটা, ঠিক আছে, দেখো সেম। এখানে এটা দিয়ে দুইটাকে গুণ করব। এটার নিচে মনে কত আছে 1, এটার নিচেও 1, তো নিচে নিচে গুণ করব। 2 আর 1 গুণ করলে 2, 1 আর x গুণ করলে শুধু x, মাইনাস এটার লোক আবার এটা গুণ করব না 1 এর, তো 1 এর নিচে তো মনে 1 থাকে, তো 2 আর 1 গুণ করলে 2 1 2, 1 আর 1 গুণ করলে 1 1 1। ঠিক আছে, এটা দিয়ে যে ভাঙিয়েছি সেম সবগুলো এটা দিয়ে ভাঙাবো, কেমন প্লাস সেম এটার নিচে মনে 1 আছে, 3 1 3, 1 আর x গুণ করলে শুধু x, বিয়োগ এটার নিচে 1 আছে মনে 3 1 3, 1 আর 2 গুণ করলে 2 1 2, যোগ সেম মনে 1 আছে, 4 1 4, 1 আর x গুণ করলে শুধু x, মাইনাস মনে 1 আছে, 4 1 4, 3 1 3 সমান সমান 23 থেকে 23 লিখবো। এতটুকু ক্লিয়ার তো? মনে 1 আছে, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। x গুলিকে একদিকে রাখবো, 2 ভাগের x, এটা 3 প্লাস 3 ভাগের x প্লাস 4 ভাগের x সমান সমান, ওইদিকে আগের থেকে 23 আছে, এদিকে -2 ভাগের 1টা এদিকে গেলে +2 ভাগের 1, এদিকে -3 ভাগের 2টা ওদিকে গেলে +3 ভাগের 2, এদিকের -4 ভাগের 3টা ওদিকে গেলে +4 ভাগের 3। এতটুকু ক্লিয়ার? এটার নিচে মনে 1 আছে। এবার লসাগু করুন, এটা 1 যুক্ত 2 3 4 লসাগু করুন, কত হইব দেখো, 2 3 4, তো এখানে করছি 2 3 4, 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 3 এর মধ্যে যাচ্ছে না, 2 2 4, তো এগুলি আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 2 2 1 2, 2 গুণ 1 গুণ 3 গুণ 2,
2 একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু কত 12। ক্লিয়ার? এটা লসাগু হলো 12। 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 দিয়ে x কে গুণ করলে 6x, যোগ 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 3 4 12 না, 4 না, 4 দিয়ে x গুণ করলে 4x, যোগ 5 4 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 3 4 12 3, 3 দিয়ে x গুণ করলে 3x, সমান সমান এগুলির সেম লসাগু করব। 1 2 3 4, 1 কে বাদ দাও, 2 3 4, তো এখানেও 2 3 4 এর লসাগু 12 হলে এখানেও 2 3 4 এর লসাগু 12 হবে না? 12ই হবে। 1 দিয়ে 12কে ভাগ করলে কত? এই 1 সাপোজ 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই হবে। 12 একে 12 না, 12 হবে। ঠিক আছে, 12 হবে। তো 12 দিয়ে 23কে গুণ করব। তো 12 দিয়ে 23কে গুণ করলে কত হবে দেখো, আমি এখানে গুণ করছি, দেখো 12 আর 23। ঠিক আছে, 12 দিয়ে 23কে গুণ করব। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, গুণ দিবা। 2 দুগুণে 4, 2 একে 2, 6, 4 এ 3 7, 2, যোগ করবো এগুলো 276, 276, যোগ 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 একে 6, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দুগুণে 8, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 3 9। এবার নিচে নিচে মিল থাকলে কাটা যায়, বলেছি কেটে দেব। এগুলো সবগুলো একরকম চিহ্ন যোগ করব। 6 4 10, 10 3 13, 13x সমান সমান এগুলো সব যোগ করব। 276, 276 তো, আর এটা 8 6 14, 8 আর 6 14, 14 আর 9, 14 আর 10 24, 24 থেকে যেহেতু 9 1 বাদ দেবে 23 হবে। 8 14, 14 আর 9 23, আর 23 সাথে এটা যোগ করব। তো 276টা আগে লিখেছি, এখন 23। ঠিক আছে, 23 যোগ করব। 6 3 9, 7 2 9, 299, 299। x সমান সমান 13 ভাগের 299, 299কে 13 দিয়ে ভাগ করি। 13 দুগুণে 26, 3 নামবে, 9 বিয়োগ করলে 3 হবে, 9 নামবে, 3 13 39, 23 হলো। x সমান সমান কাটাকাটি করলে 23 হবে, 23। ঠিক আছে, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 23। দেখো লাস্ট অঙ্ক, এগুলি এটার মধ্যে x, এটার মধ্যে x, এটার মধ্যে x, xগুলিকে একই দিকে নিয়ে আসবো। 9 ভাগের 4x যোগ 3 যোগ 18 ভাগের 13x, এটা ওই দিক থেকে এদিকে নিয়ে আসলে মাইনাস 18 ভাগের 8x যোগ 19, কিচ্ছু নেই মানে এদিকে শূন্য আছে। এইগুলি 9 18 18 লসাগু করব। 9 18 18, 3 দিয়ে গেলে 3 3 9, 3 6 18, 3 6 18, 3 দিয়ে গেলে 3 1 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে গেলে 1 1 1, লসাগু 3 3 2, 3 3 9, 9 দুগুণে 18, লসাগু কত? 18। এবার এই সবগুলিরে 9 18 18 লসাগু কত পড়েছে? 18। নিয়ম 9 দিয়ে 18 ভাগ করলে কত হবে? 9 দুগুণে 18, 2 2 দিয়ে এটাকে করুন গুণ। তো যেহেতু দুইটার সংখ্যা ব্র্যাকেট দিতেই হবে, 4x যোগ 3, যোগ দেখে যোগ দিবা। 18 দিয়ে 18 ভাগ করলে 1 হবে, 18 1 18 1 হবে, 1 দিয়ে এটাই গুণ করলে এটাই হবে 13x, মাইনাস দেখে মাইনাস দিবা। 18 দিয়ে 18কে ভাগ করলে 1 হবে,
1 দিয়ে এটা গুণ করলে এটা হবে, এইভাবে যদি বলে দিই হবে না। কেন? যেহেতু মাইনাস রয়েছে এবং দুইটা সংখ্যা রয়েছে, আমাদের একটা লিখতে হবে। 18টি 18কে ভাগ করলে কত হবে? 1 হবে। 1 দিয়ে এটা গুণ করব না, তো লিখব। গুণ করতে হলে দুইটা সংখ্যা যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিবা। 8x প্লাস 19 সমান সমান 0। এখানে ব্র্যাকেটটা দিয়ে দেব, ঠিক আছে? এখানে কত? 18 তো। এবার 2 দিয়ে এটা গুণ করব, 1 দিয়ে এটা গুণ করব। 4 দুগুণে 8x যোগ 3 দুগুণে 6 যোগ 13x। 1 দিয়ে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 8 একে 8x। এখানে প্লাস থেকে প্লাস দিলে হবে না, প্লাসে মাইনাসে মাইনাস, 19 একে 19, ঠিক আছে? সমান সমান 0। 18। এবার 1 যুক্ত কয়টা আছে? 1টা, 2টা, 3টা। এই 8x আর 13টা এক সাইডে লেখো। 8x যোগ 13x বিয়োগ 8x। আর সংখ্যা প্লাস 6, এদিকে মাইনাস 19, প্লাস 6 মাইনাস 19 সমান সমান 0। 13 আর 8, 13 হলো 17, 21, 21x। আর একটা সিস্টেম আছে, এটা প্লাস 8x, এটা মাইনাস 8x কাটা যাবে, আর শুধু কত থাকে? প্লাস 13x। আর এটা 19 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 9 থেকে 6 গেলে 3 মানে 13 হবে। বড় সংখ্যা মাইনাস, মাইনাস 13। এদিকে কিছু না মানে 0, মনে মনে 1 আছে, কোন গুণ করব। এটার সাথে এটা গুণ করলে এটাই হবে, 13x মাইনাস 13। আর 18-র সাথে 0 গুণ করলে 18 0 0 হবে। 13x সমান সমান মাইনাস 13 দিকে গেলে প্লাস 13 মানে শুধু 13। x সমান সমান 13 ভাগের 13। 13টা কাটলে 1 হবে, 0 না কিন্তু। x সমান সমান 1। সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 1, ঠিক আছে?